Hello friends, good morning everyone and welcome back to my channel and welcome back to another new fresh vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিন, একটা নতুন সকালবেলা চান টান করে একদম রেডি। আজকের দিনটা হলো একটা স্পেশাল ডেই বলতে পারো। তো আমাদের ব্রাঞ্চ থেকে আর কি, আমাদের LIC অফিস থেকে আমাদের যে ডিও তো সে একটা ফিস্ট অ্যারেঞ্জ করেছে। তো আজকে সেই ফিস্টেরই দিন আর সেখানেই এসেছি। আমরা সবাই মিলে গ্রুপে আছি, হাতাহাতি রান্না করব, সমস্ত কাজই সব করব। আর মেনুতে কী আছে আর সারা দিনটা কীরমভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সাথে থেকো আর কিপ দ্য ওয়াচিং অ্যান্ড পুরোটা দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার আসতে একটু লেট হয়ে গেছিলো, 8টার সময় আসার কথা ছিল, কিন্তু আমি এসেছিলাম 9টায়। বাড়ির সমস্ত কাজ এবং ঘরের সমস্ত কাজ চান টান করেই এসেছিলাম। উর্মির হাতে বসানো গাছগুলো বেশ ভারী সুন্দর, অনেক অ্যালোভেরা গাছ হয়েছে। এটা হলো ফলো দিদি হলো উর্মির মা। দূরে বসে আছে উর্মি, ওই হলো আমাদের LIC অফিসের ডিও, যার আন্ডারে আমরা কাজ করি। আমরা যতজন এখানে আছি সবই ওর আন্ডারেই কাজ করি। সবাই একটু চিয়ার করলো, কিন্তু সবার চিয়ার আপটা শোনাতে পারলাম না, তার কারণ হলো বক্সে গান বাজছিল। সামনে বসে আছে সোনালিদি আমাদের মোস্ট সিনিয়র পারসন। সোনালিদি এখানে আলু কাটছে, মানে আনাজ কুটছে, লিপিকা দিয়ে এখানে মুড়ি মাখছে। আজকে সকালটা এইভাবেই স্টার্ট হলো। আর দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপি আছে, সেটা হলো মুড়ির চাট, যেটা তোমাদের সাথে শেয়ার করব। লিপিকাদির হাতের বানানো মুড়ির চাট খেতে হয়েছিল জাস্ট দুর্দান্ত। সমস্ত রকম মশলা ওর মধ্যে ছিল, আমতেল থেকে শুরু করে সমস্ত রকম। সুস্মিতাকে বললাম, সুস্মিতা টেস্ট করে বলো যে কেমন হয়েছে। সুস্মিতা গালে তুললো অল্প একটুখানি আর বলল দুর্দান্ত। আমি এবারেও ওর কমেন্টটা শোনাতে পারলাম না, তার কারণ বক্সে গান বাজছিল। ব্রেকফাস্ট কমপ্লিট, তো চলো এবার ঝটপট সবাই মিলে কাজে লেগে পড়ি। আমার দায়িত্ব ছিল পেঁয়াজ কাটা, তো মুঠিতে কাটতে পারি না, তাই ছুরি দিয়েই দাঁড়িয়ে কাটছিলাম। আমার এটাই অভ্যেস ছিল। আলুগুলো বক্স করে ভাজা হবে, তাই এখানে সুস্মিতা আর উর্মি দুজনে মিলে করছে, আর এখানে লিপিকা দি আর উষসী দি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছে। একবারে সব আলুগুলো দেয়া হয়নি, দেখো কিছু আলু এখানে রাখা আছে আর কিছু আলুই এখানে ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে গেছে, লিপিকা দিয়ে আলু ভাজাগুলো তুলে নিচ্ছে। বাকি যতগুলো আলু ছিল সব কটাই আমি ভেজে নিলাম, আর পোস্তটা ভালো করে মাখিয়ে নিলাম। বেশ ক্রাঞ্চি লাগে পোস্ত মাখালে। এখানে মাংসর মশলা কষা হচ্ছে আর কষছে লিপিকা বৌদি। আলুটা ওটা আমি ভেজে তুলে রেখেছি, আর ওদিকে এখানে চালটা ভেজানো আছে, আর এখানে আছে আলু ভাজাটা রেডি হয়েছে, আর এখানে মাংস ম্যারিনেট করা আছে। সুস্মিতা এদিকে দেখি। তো আমরা গরমের পরে এরকম লুকে এসেছি, আর ও সেজে এসেছে বাড়ি থেকে। মটনের মশলাটা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা মটনটা এবার লিপিকা দি কড়াতে দিয়ে দিচ্ছে। এবার আরও ভালো করে কষতে হবে। লিপিকা দি এখানে অর্ধেক করে মটন দিচ্ছে আর খুন্তি করে নাড়ছে। আসলে আমাদের সকলেরই এত বড় কড়া আর এত বড় খুন্তিতে রান্না করার অভ্যেসটা সেরকম নেই, তাই আমাদের একটু প্রবলেমই হচ্ছিল। তাই সবাই মিলে একটু হেল্প করার চেষ্টা করছিলাম একে অপরকে। ফাইনালি মটন রেডি হয়ে গেছে, বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আজকের মেনুতে ছিল আলু ভাজা, ডাল, স্যালাড, মটন, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। এখানে মটনগুলো আগে তুলে দিয়ে গেছে, তারপর ঝোলগুলো আসবে আর কি, কারণ ঝোল সমেত বাটি নিয়ে আসলে এই বাটিগুলো অনেক সময় পড়ে যায়। মোটামুটি 2টো ব্যাচ খাওয়া কমপ্লিট, তারপর আমরা খেতে বসেছি। তো আজকের ফিস্টের সমস্ত ক্রেডিটই উর্মিরই দেয়া ফিস্ট, এবং ও না থাকলে আজকে এত আনন্দ আমাদের হতো না। শেষ পাতে ছিল আইসক্রিম, মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস। আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।